আচ্ছা, এখন থেকে হচ্ছে আমাদের প্রায় কয়টা ক্লাস শেষ হয়েছে একটু দেখে আসি। আমাদের ক্লাস হয়েছে মোট আমাদের 13টা ক্লাস শেষ। তো আমাদের প্রায় 30-35টার মতো ক্লাস হবে, বা হচ্ছে 30টার মতো ক্লাস হবে। তার মানে আমাদের হাতে ক্লাস আছে আর 17টা। 17টার মধ্যে আমি মোটামুটি কন্টেন্টগুলো কাভার করব। কাভার করার পরে হচ্ছে 5 দিন অথবা 10 দিনের একটা ওয়ার্কশপ নিব। মানে হচ্ছে আমরা যে জিনিসগুলো করছি ওই জিনিসগুলা মানে ওইটা প্রতিদিন থাকবে। মানে হচ্ছে ওই 5 দিন বা 10 দিন সবাইকে হার্ডওয়ার্ক করতে হবে, মানে রাত দিন করে একদম যাতে হাত চলে আসে। আমরা ফুল প্রজেক্ট কমপ্লিট করব বা ফুল ওয়েবসাইট বানাবো। মানে আমি একটা জিনিস দেখাই দিব আমি, ওরকম করে হচ্ছে আরেকটা জিনিস বানাইতে হবে, বা আরো 3টা 4টা 5টা হইতে পারে একদিন, এরকম করে বানাইতে হবে। যে জিনিসগুলো বানাইতে পারবে, যে এত প্রেশার নিতে পারবে, সে মার্কেট প্লেসে কাজ করতে পারবে। আর যে প্রেশার নিতে পারবে না, সে মার্কেট প্লেসে কাজ করতে পারবে না। অনেকে দেখা যায় যে এক এক দিন 4টা 5টা পর্যন্ত অর্ডার আসে। আমার নিজেরও অর্ডার আছে এখন 5-6টার মতো। তো এখন যদি মানে কাজ করার মন মানসিকতা না থাকে, আসলে এটা কোনোভাবে সম্ভব না। যে অনেক প্রেশার আসবে, তো প্রেশারগুলো যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, এই জন্য 5 দিনের অথবা 10 দিনের একটা ওয়ার্কশপ নিব। ওইখানে ফুল ওয়েবসাইট দেখানো হবে, এখনো ওয়েবসাইটগুলো দেখানো হবে। এখন তো আমি যেগুলো দেখাই দিই ওগুলো প্র্যাকটিস করা হয়, তখন হবে এমন যে আমি দেখাই দিচ্ছি, তারপর হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, ওরকম করে করতে হবে। যত সময় লাগে, রাত যাক সমস্যা নাই, কিন্তু ওই জিনিসগুলো কাভার করতে হবে। কেমন? তা এখন হচ্ছে আজকে তো আমরা কি দেখব, আমরা আজকে হচ্ছে আমাদের একটা ব্লগ ওয়েবসাইট দেখতে হবে। তো ব্লগ ওয়েবসাইট দেখার জন্য আমাদের প্রথমে কয়েকটা জিনিস দেখা লাগবে। সেটা হচ্ছে মানে ব্লগ ওয়েবসাইটগুলো সাধারণত কেমন হয় ওই প্যাটার্নটা আমরা একটু দেখব। এর আগে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মানে আজকে থেকে বা আজকে আগামীকালও যেহেতু আরেকটা ক্লাস আছে, যারা রেগুলার ক্লাস করবে না, আমি শুধু ভিডিওগুলো তাদেরকে প্রোভাইড করব যারা ক্লাসরুমে আছে। সেটা আমার ভাই হোক, সেটা আমার বন্ধু হোক, বড় ভাই হোক। ক্লাস না করলে আমি কোনো ভিডিও প্রোভাইড করব না। সেটা কিভাবে, সেটা আমার থেকে জানা আছে। আমি জাস্ট হচ্ছে এখানে প্রত্যেকের আলাদা আলাদা ইমেইলে ভিডিওগুলা মানে শেয়ার করা যায়। জাস্ট আমি যার সাথে শেয়ার করব সে ছাড়া আর কেউ দেখতে পারবে না। এখন ইটস আপ টু ইউ। ইচ্ছা হলে দেখবে, ইচ্ছা না হলে দেখার কোনো দরকার নাই, আমার কোনো প্রবলেম নাই এখানে। জাস্ট আমার ক্লাসগুলোই করতে হবে। ক্লাসগুলো করার পরে সে হচ্ছে নিজে নিজেই এগুলো করতে পারবে। তো আজকে আমরা মোটামুটি শুরু হয়ে গেছে প্রায় 7টা 26। তা আমরা ওয়েবসাইটটা ব্লগ ওয়েবসাইটে তো অনেকগুলো পার্ট থাকে, বা হচ্ছে অনেক একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগে একদম অপটিমাইজ করতে, বা হচ্ছে একদম সুন্দরভাবে ক্রিয়েট করতে। তা আমরা আজকে যতটুকু কাভার করতে পারি 50% কাভার করতে পারলে অনেক। তা আমরা আজকে যে জিনিসগুলো দেখবো সেগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। ওকে, এটা একটা ব্লগ ওয়েবসাইট। এটার হোম পেজটা দেখি, জাস্ট একটা ব্লগ ওয়েবসাইটের হোম পেজটা কেমন হয় ওই জিনিসটা আমরা দেখব। তারপর হচ্ছে থাকে, তারপর এই জিনিসগুলো দেখবো। এখানে আরেকটা ব্লগ ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আরেকটা ব্লগ ওয়েবসাইট, এটা হচ্ছে আরেকটা ব্লগ ওয়েবসাইট। তা আমরা এই 3টা ব্লগ ওয়েবসাইট ঘাটার পরে আমরা একটা কমন জিনিস দেখব। সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, এইখানে একটা হেডার আছে। আমরা জাস্ট এখান থেকে আরেকটা পেজে যাই, ওখানে পেজে গেলেও হেডারগুলো প্রায় একই রকম থাকে সব সময়। এখানে দেখেন এই হেডার এটাও আছে, এটাও আছে। এখানেও হেডারের মানে এই 3টা জিনিস, মানে যদি আমি একটু করি, এই 3টা জিনিস কিন্তু সেম আছে। এখানে যেমন আছে, জাস্ট এখানেও কিন্তু সেম ভাবে এই জিনিসটা আছে। তার মানে কি হেডার সব জায়গায় একই থাকবে। তো আমাদেরকে এমন একটা হেডার বানাতে হবে যেটা সব জায়গায় একই থাকে। এখন আমরা যদি একটা এই ওয়েবসাইটের একটা ফুটারের দিকে খেয়াল করি, তো জাস্ট আমরা একটা জিনিস দেখবো, এখানে এই জিনিসগুলো আছে, এটা হচ্ছে ফুটার। এই জিনিসগুলো আছে, কি আছে এখানের মধ্যে,
সোশ্যাল বাটন আছে, তারপর হচ্ছে এখানে কোম্পানির বিভিন্ন ইনফরমেশনগুলো এই জায়গায় আছে। তারপর হচ্ছে একটা কি আছে, আর একটা লোগো আছে এখানে। তারপর আর কি আছে, এখানে জন্য ইয়েটি আছে। তো আর নিচে সবসময় কি থাকে, প্রাইভেসি পলিসি নামে একটা জিনিস থাকে, এই জিনিসগুলো আছে। এখন এই পেজে যদি আসি, দেখবো যে সেম এটার ফুটারও কিন্তু একই রকম ফুটার, এটারও একই সেম জিনিস। তার মানে এটা বোঝা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের হেডার ফুটার অলওয়েজ এক। তার মানে আমরা একটা ওয়েবসাইট বানাবো এখন, ব্লগ ওয়েবসাইট, এটার প্যাটার্নগুলো একরকম থাকবে। এখানে পোস্ট লেখা আছে, কিন্তু এখানে কিন্তু পাশে কোনো সাইড বার না। সাইড বার মানে এখানে কিছু অপশন থাকে, ওই জিনিসগুলো নাই। এখানে যেরকম মানে আসতেছে ওই জিনিসগুলো কিন্তু সেম ভাবে এখানে আসছে। জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ হবে, কিন্তু কি হবে না, কোনো ধরনের ডিজাইন চেঞ্জ হবে না। একটা নির্দিষ্ট প্যাটার্ন তারা সবসময় কি করে, মানে মেনটেইন করে। এটা হেডার হোক ফুটার হোক, সবসময় একটা জিনিস মেনটেইন করে। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আসছি। এই ওয়েবসাইটটা, হ্যাঁ স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না? সরি, স্ক্রিনটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে প্রেজেন্ট নাও ইন্টার স্ক্রিন। আচ্ছা, আরেকবার জিনিসগুলো করি। সেটা হচ্ছে এই প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকে, একটা হেডার আর হচ্ছে ফুটার, যেটা আমি আগেও বললাম। এই হেডার অপশন এখানে যেমন, তা এখানেও কিন্তু সেম। দুইটা কিন্তু দুই পেজ, মানে এটা যদি কেটে দিই, আমি জাস্ট এখান থেকে আরেকটা পেজে যাব, এখানে গেলাম। যাওয়ার পরে দেখবো যে দুইটা ওয়েবসাইটেরই পেজের যে লেআউট, যা স্টাইল যেটা, সেটা কিন্তু একই রকম থাকবে। এতে এখানে কিন্তু একই রকম, এখানেও আছে এখানেও আছে। জাস্ট এটা কেটে দিই, তাহলে হচ্ছে হবে একই রকম। এখন যদি ফুটারে যাই, ফুটার যেমন এখানে সবকিছু আছে, কল টু অ্যাকশন, তারপর হচ্ছে কোম্পানির বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, এখানেও সেম ভাবে ওই ইনফরমেশনগুলো আছে। একটু ফুটারে গেলে দেখবো। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, প্রত্যেকটা ওয়েবসাইটের কি হেডার ফুটার একই রকম থাকে, জাস্ট ওরা একটা জিনিস মেনটেন করে। তারপর কালারের কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন আরেকটা জিনিস হচ্ছে এই ওয়েবসাইটটাতে, এটার এটা একই। আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আসলাম। আসার পরে কি দেখবো, এখানে এটা হেডার, তারপর হচ্ছে এটা এতটুকু থেকে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে হেডার। আচ্ছা, সরি ফর সাম ইন্টারাপশন। ওকে, তো আমরা এখানে একটা জিনিস দেখি যে এখানে কিন্তু কি আছে, সাইড বার নামে, মানে এখানে পাশে একটা অপশন আছে, এটাকে বলে সাইড বার। এখানে একটা অপশন আছে, জাস্ট আমরা নিচে গেলেও দেখবো সেম ভাবে একটা কি আছে, এখানে একটা ফুটার আছে। তার মানে হেডার ফুটার, তারপর হচ্ছে এখানে রিলেটেড আর্টিকেল নামে একটা জিনিস আছে। তো এই জিনিসগুলো, এগুলো কিন্তু সব ব্লগ ওয়েবসাইট। আবার এখানে আরেকটা ওয়েবসাইটে ঢুকি, এখানে সেম ভাবে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হেডার আছে, নিচে গেলাম ফুটার আছে, এখানে সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন আছে। এগুলো হচ্ছে শেয়ার বাটন বলে, এইগুলোকে শেয়ার বাটন বলে, এগুলো হচ্ছে শেয়ার বাটন। তারপর হচ্ছে কপিরাইটের অপশন আছে এই জায়গায়, এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে নিউজ লেটার আছে। আর এখানে জাস্ট স্পন্সর যারা করছে, মানে হচ্ছে এখান থেকে স্পন্সর যারা করছে ওই জিনিসগুলো এই জায়গায় আছে। ওকে, তারপর এখানে তো সাইড বাটার কথা বললাম, এই জিনিসগুলো থাকে। তো আমরা তাহলে মানে বুঝলাম কি, একটা হেডার ফুটার সব জায়গায় একই রকম থাকবে। তারপর হচ্ছে একটা সাইড বার থাকতে পারে, তারপর এখানে সোশ্যাল মিডিয়া শেয়ার করার অপশন থাকতে পারে, বা হচ্ছে যে থাকতে পারে। তাহলে আমরা এখন ডিরেক্ট কোথায় চলে যাব, একটা ব্লগ ওয়েবসাইট বানাবো। আমাদের একটা নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেটাতে ঢুকে আমরা জাস্ট এটা বানাবো। আচ্ছা, আমরা আমাদের সাইট যেটা আছে সেটাকে একদম করে দিব, রিসেট করে দিব। একটা সাইটকে রিসেট করার জন্য প্রথমে একটা প্লাগইনে গেলাম, প্লাগইনে গিয়ে হচ্ছে অ্যাড নিউতে যাব। এখান থেকে লিখবো রিসেট, লেখার পরে একটা প্লাগইন আসবে WP রিসেট নামে। এই
আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম। তো হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা আছে, আমাদের পুরো ওয়েবসাইটটা আমরা একদম নতুন নতুন যেভাবে করে ওইভাবে করে ফেলবো। সেটার জন্য কি করতে হবে, রিসেট নামে WP রিসেট নামে একটা প্লাগইন আছে, জাস্ট রিসেট লিখলে এটা আসবে, এই প্লাগইনটা। তো এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে পুরো সাইটকে একদম মানে ইনস্টল হোক। ইনস্টল হলে আমরা তারপরে কাজ করতেছি। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে জাস্ট এখানে একটা অপশন আসবে টুলসে, অ্যাক্টিভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কোথায় আছে, টুলসে আছে। এখানে গেলাম, যাওয়ার পরে WP রিসেট নামে একটা অপশন আসছে। অপশন আসার পরে এখান থেকে এগুলো কিছু করার দরকার নাই, একটু নিচে আসবো। নিচে আসলে একটা জিনিস করতে বলছে, সেটা হচ্ছে এখানে টাইপ করতে বলছে কি রিসেট। তাহলে আমরা এখানে রিসেট লিখলাম। রাখার পরে রিসেট সাইট দিলাম, রিসেট ওয়ার্ডপ্রেস দেওয়ার পরে দেখবেন সবকিছু একদম আগের মতো হয়ে গেছে। যেহেতু আমরা এখানে আগে কয়েকটা কাজ করছি, তো এই জিনিসগুলো একদম আগের মতো নতুন হয়ে যাবে। একটু সময় লাগবে, সময় লাগার হয়ে গেছে। দেখেন একদম কিন্তু নতুন একটা ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, যেটা আমরা আগে করছি। এখানে কোনো অনেকগুলো জিনিস ছিল, যেহেতু আমরা অনেক করছি, ওই জিনিসগুলো সব চলে গেছে। তা এখন একদম নতুন। তা আমাদের যেহেতু প্লাগইনগুলা মানে রিসেট হয়ে গেছে কিন্তু মুছে যায় নাই, সে দেখেন এখানে কিন্তু এই জিনিসগুলো আছে, যেগুলো যেগুলো আমরা কি করছি, অ্যাক্টিভ করছি, বা হচ্ছে আগে যেগুলোতে কাজ করছি। তা আমরা জাস্ট এগুলোতে আবার একটু অ্যাক্টিভ করবো, এই দোনোটা। এখান থেকে গিয়ে অ্যাক্টিভে গিয়ে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা আমাদের এলিমেন্টরটা আবার আগের মতো কাজ করবে। তো আমরা কি বলছি, আমরা হচ্ছে একটা পেজ বানাবো। প্রথমে একটা হোম পেজ একটা ডিজাইন করব। তাহলে আমাদের হোম পেজে আমরা কি কি বুঝলাম, আমরা জাস্ট একটা ইয়ে খুলি, আমাদের ফটোশপের যে একটা ইয়ে আছে ওই জিনিসটা খুলি। তাহলে আমরা আসলে কিভাবে কি কাজ করব ওই জিনিসটা এখান থেকে একটা স্কেচ আঁকবো। সেটার জন্য নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে এটা দিলাম, এটা কেটে দিই, নিউতে গিয়ে এখানে ট্রান্সপারেন্ট আছে, হোয়াট দিলাম। হোয়াট দেওয়ার পরে এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে জাস্ট একটু এটা একটু বড় করতে হবে। ক্যানভাস সাইজে গেলাম, যাওয়ার পরে লম্বাতে আরো একটু বড় করে দিই, এটাকে লম্বাতে 2000 করে দিলাম 2000 করে। এখন জাস্ট একটা কি আসছে, মানে পেজের যে একটা লেআউট আছে ওই লেআউটটা আসছে। তো আমরা এখানে কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ নিব। প্রথমে আমাদের কি থাকবে, একটা হেডার থাকবে। এটা হচ্ছে একটা হেডার। এটাতে কালারটা একটু বদলাই দিই, সেটা হচ্ছে কালারটা মুছে দিই, পাশের বর্ডারের কালার থাকবে, এই কালারটা হবে লাল। দিলাম কালারটা লাল করে। তাহলে এটা হচ্ছে আমাদের হেডার। এখানের মধ্যে কি কি থাকবে একটু ইয়ে করি। হেডারের মধ্যে আমাদের কি কি থাকবে, মানে এটা প্রত্যেকটা পেজে কিন্তু একই হবে। তো হেডারের মধ্যে একটা লোগো থাকবে। তো লোগোটা, এটা হচ্ছে লোগো। আর এখানে হচ্ছে মেনু থাকবে, জাস্ট মেনুগুলো এইদিকে হয়ে গেছে। অথবা এটা হচ্ছে এক রকমের হেডার, বা হচ্ছে আরেক রকমের হেডার এমন হতে পারে, জাস্ট এখানে লোগো থাকবে, আর হচ্ছে এখানে হচ্ছে মূল জিনিসগুলো থাকবে। এখানে মেনু থাকবে, এখানে সোশ্যাল মিডিয়া শেয়ারিং অপশন থাকবে। তাহলে এটা গেল দুই রকমের হেডার। আমরা যে কোনো একটা ফলো করব। তারপর হচ্ছে এখানে, তারপর এটা হচ্ছে হোম পেজের কথা বলতেছি। জাস্ট এখানের পরে হচ্ছে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, এখানে হয়তো একটু লোগোটাও তো উপরে দিয়ে দিলাম। এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে এরকম, এখানের মধ্যে পোস্টগুলো থাকবে, মানে অনেকগুলো পোস্ট থাকবে, বা 5, 6টা 10টা থাকবে। আর এখানে একটা সাইড বার থাকবে, পাশাপাশি একটা সাইড বার থাকবে এখানে পাশে। তাহলে হয়ে গেল, এটা সাইড বার প্রত্যেকটা পেজের জন্য, আর এটা শুধু জাস্ট হোম পেজের জন্য। আবার সাইড বারের মধ্যে হয়তো কিছু ক্যাটাগরি জিনিসপত্র রাখতে পারি, অথবা অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই জিনিসগুলো রাখতে পারি। আর হচ্ছে সবগুলোর এক থাকবে। আবার এখানে হচ্ছে আমরা ক্যাটাগরি নামে একটা জিনিস রাখতে পারি। এখানে হচ্ছে আওয়ার ক্যাটাগরি নামে কয়েকটা পোস্ট থাকবে, ওই জিনিসগুলো রাখবো। তাহলে আমরা এখানে কি কি করবো, এখানে এটা হচ্ছে কি ফুটার। জাস্ট আমরা একটু স্কেচ করে ফেলি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ফুটার, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি।
পোস্ট ক্যাটাগরিজ, এটা হচ্ছে সাইড বার। এটা হচ্ছে সাইড বার। এখানে হচ্ছে পোস্ট বা আচ্ছা ডিফারেন্ট পোস্ট বা রিসেন্ট পোস্টগুলো এখানে থাকবে। এখানে থাকবে। তাহলে আমাদের মোটামুটি একটা দুই রকমের ফুটার দেখলাম, হেডার দেখলাম, তারপর হচ্ছে আমাদের লেআউটটা কেমন হবে ওই জিনিসটা দেখব। তার এখন আমরা জাস্ট এখানে আমাদের যে পেজটা আছে ওই পেজটাতে চলে যাব। জাস্ট এভাবে আমরা একটা কি করব, আমরা একটা পেজ বানাবো। পেজ বানানোর জন্য আমাদের কি করতে হবে, পেজে যাব, পেজ থেকে অ্যাড নিউতে গেলাম, তাহলে এটা আমাদের কি হবে, হোম পেজ হবে। লিখলাম। আচ্ছা আমাদের এর আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটাকে আমাদের যে থিম ছিল আমরা থিমটাকে আগে ইনস্টল করি, সেটা হচ্ছে আমাদের কি হেলো থিম যেটা, সেটা এটাকে অ্যাক্টিভ করবো। এটা অ্যাক্টিভ করলে অনেকগুলো প্রবলেম ফিক্স হয়ে যাবে। যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব, সেই জন্য আমি সবসময় প্রিপেয়ার করি এই যদি স্ক্র্যাচ থেকে কোনো কিছু বানাতে হয়, হেলো এলিমেন্টর যে থিমটা আছে ওই থিমটা ইউজ করার জন্য। এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। এখান থেকে পেজে যাব, অ্যাড নিউতে গিয়ে আমি কি করব, নাম দিব হোম। গেলাম টেমপ্লেট। আমরা হচ্ছে কি করব, আগে এলিমেন্টর ফুল উইথ দিব। আর আমরা এখানে একটা জিনিস কি বলছি, আমাদের প্রত্যেকটা জিনিস কি থাকবে, মানে হেডার যেটা নিব ওইটা কিন্তু একসাথে থাকবে, মানে প্রত্যেকটা জায়গায় একরকম থাকবে, ফুটারও একরকম থাকবে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে এই পেজটা আপাতত ডিফল্ট ভাবে থাক, এটাকে পাবলিশ করি। প্রত্যেকটা পেজের জন্য কি করতে হবে, একটা টেমপ্লেট লাগবে। তো এই টেমপ্লেটটার জন্য যদি প্রত্যেকটা পেজে একই রকম হেডার একই রকম ফুটার লাগে, ওই জিনিসটা বানাইতে হবে আমাদের কি থেকে, থিম বিল্ডার থেকে। তো এখান থেকে এলিমেন্টর টেমপ্লেটে গেলে এখানে থিম বিল্ডার নামে একটা অপশন আছে, ওইটাতে আমি ক্লিক করলাম। ওইটাতে ক্লিক করার পরে এখানে দেখেন থিম বিল্ডারের একটা কি আছে, অপশন আছে। অ্যাড নিউতে গেলাম, আমি কি বানাবো, হেডার বানাবো। এখানে হেডারের জন্য অপশন আছে, হেডার দিয়ে লিখলাম ফার্স্ট হেডার, দিলাম ক্রিয়েট টেমপ্লেট। এখান থেকে অনেকগুলো জিনিস নিতে বলবে, তা আমি এখান থেকে কিছু নিব না, আমি জাস্ট স্কেচ থেকে বানাবো। স্কেচ থেকে বানানোর জন্য আমি হচ্ছে দুই কলামের, যেহেতু আমাদের এখানে কি আছে আমরা কোনটা ফলো করব, আমরা হচ্ছে এখানে একটা লোগো থাকবে, এখানে সোশ্যাল মিডিয়া আইকন থাকবে এখানে, বা হচ্ছে এটা ফলো করি, উপরে একটা লোগো থাকবে, এখানে মেনু থাকবে, এখানে সোশ্যাল মিডিয়া আইকন থাকবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা প্রথমে একটা লোগো নিব। এই জায়গায় এখানে লোগো নেওয়ার জন্য আমাদেরকে একটা ইমেজ নিতে হবে, নিলাম ইমেজ। এখন এখানে একটা ইমেজ দিব, লাইব্রেরিতে দেখি কি আছে। আচ্ছা এখানে কোনো ছবি নেই, আমরা জাস্ট এখান থেকে যে লোগোটা আছে, এখান থেকে যে লোগোটা আছে ওই লোগোটা নিব। এখান থেকে না, এটাতে তো কোনো লোগো নাই। আচ্ছা এদের লোগোটা নিব। এটা নেওয়ার জন্য কি করব, সেভ ইমেজ, তো ওয়েবপিএস আবার একটা এক্সটেনশন নিতে হবে, সেটা হচ্ছে ইমেজ টাইপ নামে একটা জিনিস আছে।
আচ্ছা, সেভ ইমেজ এস নামে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা এখানে নাই, সেজন্য আমি ইয়ে করতে পারতেছি না। তো এখানে দিলাম অ্যাড এক্সটেনশন। এখন এখানে যাওয়ার পরে এটা এদিকে চলে আসছে, এখান থেকে এখানে নিয়ে আসলাম, আনার পরে জাস্ট আমি এখান থেকে হচ্ছে এদের লোগোটা নিব, নিলাম এদের লোগো, সেভ এজ জেপি পিএনজি নামাইলাম পিএনজি, আমার এখানে দিতে হবে। কি নামে নাই, নেটে এত প্রবলেম হইলে পিএনজিটা নামাইলাম পিএনজি, নামানোর পরে আমার জাস্ট এখানে ছবিটা নিতে হবে, এটা তুললাম, ইন্টারমিডিয়েট দিলাম। জাস্ট এটাকে আমরা কি রাখবো, আমরা হচ্ছে আমাদের মতো করে করব, তাহলে আমরা এইটা ফলো করব, এটা কেটে দিই, উপরে একটা কি থাকবে, উপরে একটা লোগো থাকবে, এখানে লোগোটা দিলাম, এটাকে একটু রিসাইজ করে দিই, করলাম রিসাইজ করার পরে জাস্ট যেটা করব, এটাকে মোবাইল ভার্সন কেমন আছে ওইটা দেখব, মোবাইল ভার্সন একটু বড় করতে হবে, দিলাম একটু বড় করে, আবার ডেস্কটপ ভার্সনে গেলাম, এতটুকু আছে, এটা থেকে একটু বাড়াই, 30 দিই, আচ্ছা মোটামুটি বড় হয়েছে। তাহলে আর এখানে কি করতে হবে, আমাদের এখানের মতো জাস্ট কি লাগবে, সোশ্যাল মিডিয়া লাগবে, আর হচ্ছে এখানে মেনু লাগবে। তাহলে মেনু আমরা বানাই ফেলি, জাস্ট এখান থেকে এখানে গেলাম, যাওয়ার পরে ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম, মেনু বানাবো, অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, মেনুতে গিয়ে একটা মেনু নাম দিলাম, এখান থেকে ক্রিয়েট মেনু গেলাম, মেনুতে গিয়ে আমার জাস্ট কি লাগবে, আমি হচ্ছে কয়েকটা ইয়ে রাখবো, কাস্টম থেকে আমি বানাই, কাস্টম থেকে হোম দিলাম, ক্যাটাগরিজ, অ্যাড মেনু আরেকটা দিলাম, আরেকটা কি দিব, কন্টাক্ট আস, আরেকটা মেনু দিব, অ্যাবাউট আস, অ্যাড মেনু। তাহলে জাস্ট আমাদের এগুলা বাদ দিই, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ দিলাম। তাহলে ক্যাটাগরি এই 4টা হলে আমাদের হবে। সেভ মেনু দিলাম, মেনু দেওয়ার পরে জাস্ট এখান থেকে কি আনবো একটা, এটাকে একটু আগে হচ্ছে এটাকে পাবলিশ করি, পরে সবগুলো বুঝাচ্ছি, রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমরা মেনু টানবো, এখান থেকে কি টানবো, একটা মেনু টানবো, নেম মেনু টানবো, এখান থেকে তার আগে জাস্ট কি নিব, দুইটা কলামের একটা সেকশন নিলাম, তো এটাকে একটু টেনে এদিকে দিয়ে দিই, দেওয়ার পরে হচ্ছে এখানে মেনুটা টানবো, নেব মেনুটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে মেনু ধরার পরে জাস্ট এটাকে আমি কি করে দিব, সেন্টার দিব, তাহলে কি হয়েছে, এটা এদিকে চলে আসছে। এখানে কি টানবো, এখানে জাস্ট এখানে সোশ্যাল মিডিয়াটা নিব, সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়া যে আইকন আছে ওগুলা টানলাম, টানার পরে জাস্ট এখানে আমি কিছু করব না, আমি হচ্ছে একটু হালকা স্লাইড কালার রাখবো, অফিসিয়াল কালার থেকে কাস্টমে গেলাম, কাস্টম থেকে প্রাইমারি কালারটা
মুছে দিব। প্রাইমারি মানে পিছনেরটা বোঝাচ্ছে এখানে, দিলাম এটা। এখন আর সাদাটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি সেকেন্ডারি কালারটা হালকা এই কালার দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এই কালারে কি আছে, আর একটু হালকা করে দিই, এদিকে থাক, এখান থেকে একটু হালকা করে দিই, তাহলে হয়ে গেল। জাস্ট আমি এখান থেকে 3টা রাখলাম। 3টা রাখার পরে আমি এখানে কি করব, যেহেতু আমি কি করব, এখানে মেনুটা হচ্ছে আমি একবারের জন্য বানাই ফেলবো ডিফল্ট ভাবে। তো এখানে কালার কিন্তু এটা আসতেছে, আমি জাস্ট এই কালারটা নিব। এই কালারটার জন্য আমাকে কি করতে হবে, আর একটা এক্সটেনশন নামাইতে হবে, সেটার নাম হচ্ছে কালার পিক নামে একটা এক্সটেনশন আছে, ওইটা নামাইতে হবে, কালার পিক। কালার পিকার গুগল এক্সটেনশন। আচ্ছা, এটা অ্যাড এক্সটেনশন দিলাম এখানে। দেওয়ার পরে এখানে চলে আসছে এটা, আমি জাস্ট এটাকে এখানে নিলাম। নেওয়ার পরে আমি এই কালারটা নিব, এখান থেকে এটা ক্লিক করার পরে জাস্ট আমি এখানে দিব, আবার ইয়ে করলাম, আই ড্রপার না, আমার লাগবে হচ্ছে এটা। এখানে হইতেছে না কেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই কালারটা আসছে, আমি এটা কপি করলাম। কপি করার পরে এটা কেটে দিই, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টাইলে গেলাম। স্টাইলে গিয়ে আমি হচ্ছে লেখার কালার যেভাবে আছে ওইভাবে থাক, হোবা কি আসে কালার চেঞ্জ হয়ে যায়, আর নিচে একটা একটা আঁক আসে, ওই আঁকেরটার নাম হচ্ছে পয়েন্টার, মানে পয়েন্ট করার পরে যেটা আসবে ওটা। আমি টেক্সটের কালার হচ্ছে এটা দিব, হোভার করার পরে কালার এটা হয়ে গেছে। এখন কিন্তু পয়েন্টারের যে উইথ আছে ওইটা হয় নাই, পয়েন্টারের কালারটা আমি সেম দিব। এখান থেকে উইথ কিন্তু একটু মোটা লাগতেছে, তো আমি জাস্ট এটাকে একটু ছোট করে দিলাম। দিলাম, এখন কিন্তু একটু ছোট আসতেছে, তাহলে আমাদের এটার সাথে এটা মিলে গেছে। আমরা আরেকটা জিনিস করতে পারি, এটাকে একটু ফেড বা এটাকে একটু হালকা মানে লাইট বা হচ্ছে একটু ইয়ে করতে পারি, উজ্জ্বল কালার দিতে পারি। সেটার জন্য আরেকটু ইয়ে করলাম, এটাকে আরেকটু কালো টাইপের দিলাম, তাহলে কিন্তু আরেকটু ভালোভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের হেডার আর ফুটার হয়ে গেছে। কিন্তু এটা তো আমরা ইয়েতে বানালাম, বানানোর পরে এটা মোবাইল ভার্সন কেমন আসতেছে সেটা একটু দেখি, কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, পাশাপাশি হয়ে গেছে। আমি চাইতেছি মেনুটা এক পাশে থাকবে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে আইকনটা আছে এটা এক পাশে থাকবে। এটার জন্য কি করতে হবে, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে 50 দিলাম, আর এটাকে 50 দিব, আবার এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে 50 দিলাম, তাহলে এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। কিন্তু এটা যেহেতু ডিফল্ট ভাবে একটা জায়গা নিয়ে নিছে, সেজন্য এটাকে একটু ছোট করতে হবে। ছোট করার জন্য আমি কোথায় যাব, স্টাইলে গেলাম, আইকনের যে সাইজ আছে সাইজটা কি করব, জাস্ট 17 18 দিলাম। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, আমার এই কালারটা দরকার নাই। এখানে গেলাম, এটা কিন্তু মেইন মেনুতে আছে, যেহেতু এটা ড্রপ ডাউন, এটাকে বলে টোগল। তো এটার জন্য আমাকে এটা স্ক্রল করলে টোগল নামে, টোগল বাটন নামে একটা অপশন আছে। টোগল মানে হচ্ছে যেখানে ক্লিক করলে খুলবে ওই টাইপের কিছু, আবার ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে। তো আমি হচ্ছে কালারটা কি দিব, এটার কালারটা হচ্ছে একটু কালো টাইপের বা হচ্ছে এই টাইপের রাখবো, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কালার। আর এখানে যেটা রাখবো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রিমুভ করে দিব, তাহলে জাস্ট একটু সুন্দর দেখাচ্ছে। তো আমি এটাকে, এটার যে অ্যালাইনমেন্ট এটাকে একদম বাম পাশে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য কন্টেন্টে গেলাম, কন্টেন্ট থেকে লেফটে দিলাম। এটা তো আচ্ছা, এখানে লেফটে দিলে হবে না, জাস্ট আমাকে এখানে দিতে হবে। টোগলের যে অ্যালাইন আছে ওই অ্যালাইনটা এভাবে দিতে হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে, উপরে কি আছে একটা মেনু আছে, আর এটার অ্যালাইনমেন্টটা এদিকে চলে গেছে, তাহলে একটু সুন্দর দেখা যাচ্ছে। এটাকে চাইলে আমরা আরো ছোট করতে পারবো বা বড় করতে পারবো। এখানে গেলাম, এখানে হচ্ছে টোগল বাটনে গেলাম, যাওয়ার পরে এটা সাইজ বড় ছোট করা যাবে,
এই তো বড় ছোট করা যাবে, জাস্ট এটাকে 20-এ রাখলাম। এখন এটা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে 7 ক্লোজ দিলাম। এটা কিন্তু কোনো জায়গায় দেখা যাবে না। এখন আমি চাইতেছি এই পুরো যে হেডারটা বানালাম, এই হেডারটা ফুল ওয়েবসাইটে দেখা যাবে। আচ্ছা, এটা সেভ করার আগে একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে আমরা একটা পেজ বানাইছি, ওই পেজের লেআউটটা কেমন আসে। এখান থেকে কি দিলাম, এডিট উইথ এলিমেন্টর দিলাম। এলিমেন্টরে গিয়ে আমরা জাস্ট একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে লেআউট। যেহেতু আমরা ডিফল্ট ভাবে রাখছি, ডিফল্ট ভাবে আমাদের এখানে যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট বা হচ্ছে আমরা যে থিমটা ইউজ করতেছি ওইটা পেয়ে গেছে সরাসরি। তো এখান থেকে আমি যখন সেটিং এ যাব বা হচ্ছে যখন আমরা নতুন পেজ ক্রিয়েট করব, তখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, সে যদি এলিমেন্টর ক্যানভাস দিই তখন কি হয় দেখেন, তখন কিন্তু এখানে আর কোনো কিছু শো করবে না। কিন্তু এখন আমরা এখানে কি করছি, যদি এলিমেন্টর ক্যানভাসের থেকে আমরা আবার সেটিং এ গেলাম, সেটিং থেকে ফুল উইথ দিলাম, আপডেট দিলাম। আপডেট দিলে কিন্তু মেনুতে পেয়ে যাবে, মেনু পেয়ে গেছে। কিন্তু আমরা তো একটা মেনু বানাইছি এটার জন্য, এই মেনুটা পাচ্ছে না। এই মেনুটা কখন পাবে, বানানোর পরে পেতে হলে জাস্ট এই পাশে ক্লিক করতে হবে সেভ অপশনে। এখান থেকে ডিসপ্লে কন্ডিশন নামে একটা জিনিস আছে, ওই জিনিসটাকে কি করব, আচ্ছা এখান থেকে আমরা কি করব, জাস্ট আরেকটু রিপিট করি। এখানে যখন আমরা কি করছি, নরমালি কি থাকে, এটা ডিফল্ট থাকে। ডিফল্ট থাকার পরে কি হয়, এটা কিন্তু এইভাবে আসে, জাস্ট কোন একটা পেজ হোম মানে পেজের নাম চলে আসবে, এখানে এই জিনিসগুলো চলে আসবে। কিন্তু আমরা চাইতেছি আমরা যে মেনু বানাইছি ওই মেনুটা এখানে থাকবে। আবার এলিমেন্টর ক্যানভাস দিলে কি হয়, সেটিং থেকে সেটিং এ গেলাম, সেটিং থেকে পেজ লেআউট থেকে এলিমেন্টর ক্যানভাস দিলাম, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে তখন কিন্তু আর কিছু আসবে না, জাস্ট ক্যানভাসে যা আমরা এডিট করব ওই জিনিসগুলো আসবে। আবার এখান থেকে যদি এলিমেন্টর ক্যানভাস এলিমেন্টর ফুল উইথ দিই, তখন কিন্তু হেডার ফুটার দুটোটা আসবে। হেডার অবস্থায় এই জিনিসটা আছে, জাস্ট এই জিনিসটা দেখাচ্ছে। আমরা চাইতেছি আমাদের এই যে এখানে যে হেডারটা বানাইছি ওই হেডারটা শো করবে। এটা শো করার জন্য জাস্ট এখানে সেভ যে অপশন আছে ওখানে ক্লিক করলাম, ডিসপ্লে কন্ডিশন নামে একটা জিনিস আছে, ওইখানে জাস্ট আমরা একটা কন্ডিশন দিব, এখানে অ্যাড কন্ডিশন দিলাম। এখন এখানে ইনক্লুড মানে হচ্ছে যে আমরা চাইতেছি ফুল ওয়েবসাইটে আমাদের এই মেনুটা দেখাবে। তো এখান থেকে এন্টার ওয়েবসাইট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে 7 ক্লোজ দিলাম। এখন এটা হয়েছে। এখন জাস্ট এটাকে যদি আমি কি করি, আপডেট দিই, এটাকে কি দিছি আমি, ফুল উইথ দিছি। এখানে কি করলাম, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখি আমাদের যে এখানে যে মেনুটা আছে ওই মেনুটা আসছে কিনা। দেখেন আমাদের কিন্তু এই মেনুটা চলে আসছে। তাহলে আমরা যত পেজ ক্রিয়েট করব জাস্ট ফুল উইথ এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিব, আমাদের এই যে হেডারটা আছে ওই হেডারটা আর বানানো লাগবে না, জাস্ট এটা চলে আসবে। একটু ছোট করি, সাইজটা একটু ছোট করে দিয়ে 20 দিলাম, আপডেট দিলাম। এখন আমাদের কি বানাইতে হবে, একটা ফুটার বানাইতে হবে। ফুটার বানানোর জন্য আমাদেরকে আবার আগের জায়গায় যেতে হবে, টেমপ্লেটে গেলাম, থিম বিল্ডারে গেলাম। থিম বিল্ডারে গিয়ে আমাদের অ্যাড নিউতে গেলাম, এখানে অপশন আছে ফুটার নামে একটা অপশন, এটা সিলেক্ট করলাম, এটাকেও দিলাম ফার্স্ট ফুটার, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে কি হবে দেখি, এখানে অনেকগুলো অপশন আসবে, আমরা জাস্ট ওটা ফলো করবো না, আমরা আমাদের মতো করে বানাবো। তাহলে আমরা এখান থেকে আবার কি নিব, জাস্ট 3টা কলামের ইয়ে নিয়ে, এক পাশে আমরা লোগো রাখবো, এক পাশে আমাদের সোশ্যাল বা ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলো আছে ওগুলো থাকবে, এক পাশে হচ্ছে এটা জাস্ট এখানে এক পাশে এটা লোগো হিসেবে থাকবে, এখানে হচ্ছে নিচেও সোশ্যাল মিডিয়া থাকবে, আর পাশে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বা পেজের বা ক্যাটাগরিগুলো থাকবে। তো আমরা এগুলো ধরাই দিতে পারবো, কিন্তু আমরা এগুলো হচ্ছে নর্মালি আগে এমনিতে বানাবো। তো বানানোর জন্য এখানে গেলাম, 3টা কি থাকবে, 3টা ভাগ থাকবে, 3টা কলাম থাকবে। প্রথম ভাগে কি থাকবে, আমাদের একটা লোগো থাকবে, ইমেজ নিলাম, যেহেতু আমরা একটা লোগো নিয়েই নিছি, এটাকে ধরলাম, ধরার পর ইনসার্ট মিডিয়া দিলাম, এইটাকে একটু ছোট করি, 45-50 দিই, 50 দিলাম। এটাকে এটার অ্যালাইনমেন্টটা আমি একদম লেফটে দিলাম, এটাকে আর একটু ছোট করে দিই, এটাকে আর একটু বড় করে দিই, দিলাম 70 দিলাম।
এখানে কি দিব আমি, এই পাশে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো রাখবো। জাস্ট কপি কপি করলাম, কপি করার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিলে আমার হয়ে যাবে। পেস্ট দিলাম। এখন এখানে তো আমি কোনো লিঙ্ক বসাই নাই, লিঙ্ক বসাইতে হলে জাস্ট এগুলা ভাঙবো, ভাঙার পরে এখানে লিঙ্ক নামে একটা অপশন আছে, আমরা ওই অপশনটা দিব। সাপোজ আমরা আমাদের ফেসবুকের যে গ্রুপের লিঙ্ক আছে ওইটা দিব, ওটা কপি করলাম। কপি করে আমরা এখানে যে লিঙ্ক আছে ওই লিঙ্কের জায়গায় এটা বসাই দিব, দিলাম, এটা বসাই, একটু পরে পাবলিশ করব। এখন এটা কিন্তু উপরে চলে গেছে, এটা বরাবর আছে, যেহেতু এটা ছোট ছিল, এই জায়গাটা ছোট ছিল সেজন্য এটা বরাবর আছে, কিন্তু এটা এখনো বরাবর না। আমি চাইতেছি এটা মিডল অবস্থায় থাকবে, সেজন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভার্টিক্যাল অ্যালাইন কি দিলাম, মিডল দিলাম, একটু নিচে নেমে গেছে, আপডেট দিলাম। এখন সেম ভাবে আমার এখানেও কি করতে হবে, ফুটারে এটাকে মিডলে রাখতে হবে, এই জায়গায় ক্লিক করলাম, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, মিডল। এখানে কি দিব বলছি, কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিব। প্রথমে একটা কি থাকবে, হেডিং থাকবে, হেডিং এর নাম কি দিব, ইম্পর্টেন্ট লিঙ্কস। এটা তো সুন্দর দেখাচ্ছে না, অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, সেটিং এ গেলাম, জাস্ট এটাকে কালো করে দিব, কালো থেকে হালকা কমাই দিলাম, এটা টাইপোগ্রাফ দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিব, ইম্পর্টেন্ট লিঙ্কস। এখন এটা যে আপার কেজ দিয়ে আর একটু ছোট করে দিয়ে 15 দিলাম। এখন জাস্ট আমি এটাকে কপি করব, এখানে কয়েকটা লিঙ্ক দিব, আচ্ছা 3টে লিঙ্ক দিব জাস্ট আমাদের, বা হচ্ছে এটার নাম দিব যে পেজেস, মানে সব পেজগুলো এখানে দেখাবে, দিলাম। এখানে কি প্রথমটাতে হোম, তারপরটা থাকবে অ্যাবাউট আস, আরেকটা নিব সেটাকে হচ্ছে কন্টাক্ট আস, কন্টাক্ট আস নামে একটা থাকবে, আরেকটা নিব, এর আগে আরেকটা নিব, সেটা হচ্ছে ক্যাটাগরিজ। এখন এটা যেহেতু হেডিং, এটা একটু বড় থাকবে, এগুলো একটু ছোট থাকবে। আবার এটাতে গেলাম স্টাইলে, স্টাইলে গিয়ে এটাকে আরো ছোট করে দিই, 12 দিলাম। 12 দেওয়ার পরে অ্যাডভান্সে গিয়ে জাস্ট আমি এটা ফেডিং নিয়ে নিব, আর এখানে মাইনাস দিব, মাইনাস বটম মাইনাস করব, জাস্ট নিচেরটা যাতে একটু উপরে লাগে। এটা কপি করব, কপি করে সবগুলোতে দিয়ে দিব, দিয়ে দিলাম, এটা তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো সবগুলো কিন্তু একটু লেগে লেগে গেছে, কিন্তু এটার লাগার দরকার নাই, জাস্ট এটাকে এটাটা ছেড়ে দিলাম, হয়ে গেছে। তাহলে আমাদের এই জিনিসগুলো এখানে পেয়ে গেছে। এটার থেকে মনে হয় এক পাশে অ্যালাইনমেন্ট করলে ভালো হবে, দিলাম এক পাশে করে, এগুলা সবগুলোকে এক পাশে দিচ্ছি। এটাকে আবার কপি করলাম, এটাকে অ্যালাইনমেন্টটা এই পাশে দিয়ে দিলাম, তাহলে আমাদের এই জিনিসটা একটু সুন্দর দেখাচ্ছে। এটাকে মাঝখানে রাখবো, ডুপ্লিকেট করলাম, এটাকে ফালাই দিই, এটাকে টেনে এই পাশে দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে এই পাশে চলে গেছে। এটা এখানে থাক, আর এটা হচ্ছে এটা মাঝ বরাবর থাক, এটা একটু ছোট করে দিই, এর দিকে থাক, এটাকে আর একটু ছোট করি, এটা বরাবর হয়েছে। এখন এটা তো আমাদের ডেস্কটপ ভার্সন এমন থাকবে। এখানে আরেকটা লেখা রাখবো, সেটা হচ্ছে নিচে থাকবে, সেটা হচ্ছে অল রাইট রিজার্ভ নামে একটা লেখা আছে 2020, ওইটা এখান থেকে কপি করলাম, কপি করে টেক্সট নিব, একটা টেক্সট এডিটর নিলাম,
অলরাইট রিজার্ভ 2020 এটা দিলাম। অ্যালাইনমেন্ট কি করব, সেন্টার করব, দিলাম সেন্টারে। জাস্ট একটু চেঞ্জ করব, কালো দিলাম, কালো দেওয়ার পর একটু ফেড দিয়ে দিলাম, হয়ে গেছে। জাস্ট এখান থেকে টাইপোগ্রাফ থেকে সাইজটা একটু কমাই দিব, 15 দিলাম। এটাকে বড় হাতের করে দিব যাতে একটু সুন্দর দেখা যায়, আর একটু ছোট করে দিই, থাকে ভেবে, তাহলে হয়ে গেছে। এখানে উপরে একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে একটু সুন্দর দেখাবে, মাঝ বরাবর চলে আসছে। পাবলিশ দিলাম, আবার আগের মতো অ্যাড কন্ডিশন পুরো সাইটে দেখাবে, তাহলে এটাও পুরো সাইটে দেখাবে। দেখি পুরো সাইটে দেখাই কিনা। এটা হেডার, এটা ফুটার, তাহলে আমাদের হচ্ছে এটা হোম পেজ। এখন এটাকে একটু রিলোড দিই, রিলোড দিলে দেখি আসলে এটা ফুলটা পেয়েছে কিনা। দেখেন আমাদের হেডার ফুটার কিন্তু চলে আসছে, তাহলে আমাদের এটাতে হাত দেওয়ার কোনো কি নাই, দরকার নাই। আবার চাইলে এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। জাস্ট এটাকে আরেকটু ছোট করে দিই, মুছিয়ে দিই, আপডেট দিলাম, তাহলে এটা মোটামুটি হয়ে গেছে। তাহলে আমাদের দ্বিতীয় কাজ, প্রথমে আমাদের এখানে রিসেন্ট পোস্টগুলো থাকবে, সাইড বার থাকবে। এর জন্য আমাদেরকে প্রথমে কিছু পোস্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা আগের ক্লাসে দেখছি যে আসলে কিভাবে পোস্টগুলো ক্রিয়েট করতে হয়। আমরা এখান থেকে এই ওয়েবসাইটের কিছু পোস্ট আমরা কপি করব, ওয়েবসাইটের কিছু পোস্ট আমরা কপি করব। সেটার জন্য আমাদের কোথায় যেতে হবে, এখানে যাই, ওখান থেকে কপি করব না, জাস্ট আমরা হেলথ রিলেটেড অথবা রিলিজিয়াস রিলেটেড কিছু কন্টেন্ট নিব উইকিপিডিয়া থেকে বা যে কোনো একটা জায়গা থেকে। রিলিজিয়াস passports. কি নেওয়া যায়, কি ক্যাটাগরি নেওয়া যায়, হেলদি ফুড ক্যাটাগরিটা নিব। এখান থেকে জাস্ট আগে ছবিগুলো একটু ডাউনলোড করে নিই। এটা হচ্ছে পিন্টারেস্টের ছবি, সেই জন্য এখান থেকে নেওয়া যাচ্ছে না। আমরা এইখান থেকেই পোস্ট নিব। পোস্ট নেওয়ার জন্য যেহেতু আমরা একটা পোস্ট পেয়ে গেছি, এটার নাম দেব হেলদি ইটিং। এখান থেকে হচ্ছে আমাদের কোথায় যাইতে হবে, এটাকে কেটে দিই, আমাদের জাস্ট এগুলো হয়ে গেছে। এখান থেকে আমরা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে একটা প্লাগইন করতে হবে, গুটেনবার্গ, যেহেতু এটার সাথে বিল্ট ইন। আমরা গুটেনবার্গ ইউজ করব না, আমরা জাস্ট ক্লাসিক যে আগে যেটা ছিল ওইটাই ইউজ করব। সেটা ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লাসিক লিখি, ক্লাসিক এডিটর, এটাকে ইনস্টল দিলাম।
অ্যাক্টিভ দিলাম। অ্যাক্টিভ দেওয়ার পরে এখানে কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে জাস্ট এখান থেকে পোস্টে যাব। প্রথমে কিছু ক্যাটাগরি সিলেক্ট করব। নর্মালি এখানে আনক্যাটাগরাইজ নামে একটা অপশন থাকে, ওইটা না, আমরা জাস্ট কিছু ক্যাটাগরি সিলেক্ট করব। হেলদি নামে একটা ক্যাটাগরি, জাস্ট এটাকে অ্যাড ক্যাটাগরি দিলাম। তারপর আর কি কি ক্যাটাগরি হতে পারে এখান থেকে, আচ্ছা এখান থেকে মেন্টাল হেলথ নামে একটা নিব, আরেকটা ক্যাটাগরি নিব, করলাম। এখান থেকে নিউ ক্যাটাগরি দিলাম। আরেকটা ক্যাটাগরি নিব, সেটা হচ্ছে চিলড্রেন ফ্যামিলি নামে একটা ক্যাটাগরি নিব। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আরেকটা ক্যাটাগরি নিব, অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। তাহলে আমাদেরকে পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাড নিউতে যেতে হবে। এটা হচ্ছে ডিফল্ট ভাবে এখানে একটা পোস্ট থাকে, ওটা কি করে দিব, ডিলিট করে দিব। এটাকে আমরা প্রথমত কোথায় রাখবো, ট্রাশে ফেলাই দিব, হেলো ওয়ার্ল্ডটা। অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে একটা পোস্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে সাপোজ এই পোস্টটাই ক্রিয়েট করব আমরা। এটাকে আগে সেভ করি, এটাকে ফিচার ইমেজ হিসেবে দিব। তো এর টিপস ফর হেলদি ইটিং এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পরে আমার এখানে যেগুলো আছে সবগুলো আমি কি করব, কপি করব। উপরে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজ যেটা আছে এটা কেটে দিই। এখান থেকে ইমেজ নিব, অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, তারপরে জাস্ট এটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এটাকে নিলাম। এখন এটা চলে আসছে। আমাকে এটাকে আমি কি করব, সেন্টারে নিব। অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, সেন্টারে। জাস্ট আমি এখান থেকে কি করব, লেখা লিখব। তো লেখা লেখার জন্য আমার এখানে এগুলা সব আমি জাস্ট কপি পেস্ট করব। এতটুকু পর্যন্ত কপি করলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করব। তাহলে সবগুলো নিয়ে নিলাম। এখানে লিঙ্কগুলো ধরা আছে, প্রবলেম নাই, জাস্ট নিলাম। নেওয়ার পরে এটাকে চাইলে আমি কি করতে পারবো, বড় করতে পারবো। আমি এটাকে দিলাম একটু বড় করে, আপডেট দিলাম। এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আবার ধরলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে জাস্ট একটু ছোট করে দিই। আচ্ছা না থাক, 500 বাই এটা দিই, দেখি আপডেট দিলে কেমন দেখা যায়। আচ্ছা হয়েছে, মোটামুটি চলবে। তাহলে আমি এটা কোন ক্যাটাগরিতে রাখবো, এটা হেলথ ক্যাটাগরিতে রাখবো। পাবলিশ দিলাম। তাহলে আমার একটা পোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা জাস্ট এখন কি করব, আমাদের পোস্টগুলো কেমন দেখাবে সেটা আমাদের দেখার বিষয় না। এখান থেকে যদি যাই, দেখবো আমাদের পোস্টগুলো মানে সুন্দর দেখাচ্ছে না। এই তো এরকম আসছে। তারপর হচ্ছে এটা তেমন একটা সুন্দর দেখাচ্ছে না, চলে আসছে। তো আমরা এটাকে একদম সুন্দরভাবে এগুলা মানে আমরা আমাদের মতো করে আরেকটা এই পেজটা পোস্ট কেমন দেখা যাবে এটা পরে ডিজাইন করব। আমাদের এখানে মূল কাজ হচ্ছে আমরা হোম পেজটাকে ডিজাইন করব। হোম পেজ ডিজাইন করার জন্য একটা পোস্ট হয়েছে। তো আমি হচ্ছে আরো কয়েকটা পোস্ট নিয়ে নিই এখান থেকে। জাস্ট মেন্টাল হেলথ থেকে এডিকশন নামে এটা নিয়ে নিই। আচ্ছা এটা নিই, এডিকশন মেন্টাল হেলথে, এটা টাইটেল নিলাম। আবার অ্যাড নিউ, এখান থেকেও দেওয়া যাবে, এখান থেকেও দেওয়া যাবে। এটা নিলাম, দিলাম। এটা দেওয়ার পরে পুরোটাই কপি করলাম। এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করলে কিন্তু এটা ফুল যে ইয়েটা আছে ওগুলো সবগুলো চলে আসার কথা আছে, চলে আসছে। তাহলে এটা পুরাটা নিয়ে নিলাম, পাবলিশ দিলাম। আচ্ছা পাবলিশ দেওয়ার আগে আমাকে এখানে মেন্টাল হেলথে ক্যাটাগরিটা ধরাই দিতে হবে। না ধরাইলে কি হবে, আনক্যাটাগরাইজে চলে যাবে। এটাকে তুলে দিলাম আর এটাকে মেন্টাল হেলথে দিয়ে দিলাম, আপডেট দিলাম।
তাহলে এটা হয়ে গেছে এখানে। এখন এই ছবিটা আমার লাগবে। এখানে একটা জিনিস করা হয় নাই প্রথমটাতে, যেটা হচ্ছে এডিট পোস্টে যাই, এটাকে ফিচার ইমেজ হিসেবে দিতে হবে, নাহলে কিন্তু এখানে আসবে না। সেটার জন্য কি করতে হবে, আমাদের এখানে ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, ওই অপশনটাতে এটাকে ধরাই দিলাম। ধরাই দেওয়ার পরে আপডেট দিলাম। সেম ভাবে এটাকেও কি করতে হবে, প্রথমে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ফিচার ইমেজ ধরাইতে হবে। তো আমাদের ওই ছবিটা যেহেতু নাই, তাহলে আমরা এটাকে কি করব, জাস্ট এখান থেকে গিয়ে এটাকে সেভ ইমেজ দিয়ে সেভ করব। গেলাম এই জায়গায়, এটাকে তুললাম। তোলার পরে এখানে ফিচার হিসেবে সেভ করে দিলাম। সেভ করার পর আপডেট দিলাম। তাহলে আমাদের দুইটা শেষ। আরেকটা পোস্ট বানাবো, অ্যাড নিউ দিলাম। অ্যাড নিউ থেকে হেলথে গেলাম, গ্রিফ লস এটাতে গেলাম। যাওয়ার পর সেম ভাবে আরেকটা পোস্ট নিব। এটাতে ঢুকলাম। ঢুকার পরে আগে ছবিটাকে ডাউনলোড করে নিই, যাতে আমাদের পরবর্তীতে এটা একটু পরে নিলাম। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে প্রথমে আমার টাইটেলটা নিতে হবে। টাইটেলটা নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে জাস্ট এটা তো শেষ। আবার এখান থেকে পুরোটাকে কপি করলাম, এখানে ছাড়লাম। ছাড়ার পরে ফুল যে ইয়েটা আছে ওটা চলে আসবে। মেন্টাল হেলথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে কি করতে হবে, ফিচার ইমেজ ধরাইতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা তুললাম। এখন এটাকে সিলেক্ট করে এখানে ফিচার ইমেজ হিসেবে সিলেক্ট করে দিলাম, পাবলিশ দিলাম। তাহলে আমার 3টা পোস্ট হয়ে গেছে। এখন আরেকটা পোস্ট আমাদের এখানে যে ক্যাটাগরি আছে এখান থেকে হেলথ থেকে নিলাম। এখান থেকে হেলথ অ্যান্ড ফিটনেস নামে হেলথে ঢুকাবো। তো এখান থেকে নেওয়ার জন্য জাস্ট এটাতে নেওয়ার পরে সেম ভাবে কি করব, অ্যাড নিউতে যাব। গেলাম অ্যাড নিউতে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে দিয়ে দিই, ক্লিক করলাম এই জায়গায়। এটাকে একটু ডাউনলোড করি। আবার এখান থেকে একদম আমি ফুলটা নিয়ে নিব। জাস্ট আমি কপি পেস্ট করতেছি, এগুলা ক্লায়েন্ট হচ্ছে, যার ক্লায়েন্ট তাকে দিয়ে দিবে। এখান থেকে গেলাম, আমি এইখানে কোথায় দিব, এটাকে হেলথের মধ্যে আবার সিলেক্ট করলাম। তাহলে এই 2 ক্যাটাগরি হয়েছে, জাস্ট এখান থেকে আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করব। করার পরে কি করতে হবে, ফিচার ইমেজ সিলেক্ট করতে হবে। সেট ফিচার ইমেজ, এটাকে তুললাম। তোলার পরে সিলেক্ট করে এখানে সেট ফিচার ইমেজ হিসেবে দিয়ে পাবলিশ দিলাম। আরেকটা পোস্ট ক্রিয়েট করব, অ্যাড নিউ গেলাম। যাওয়ার পরে এখান থেকে আরেকটা চিলড্রেন ফ্যামিলি থেকে এখান থেকে একটা পোস্ট নিব। জাস্ট পোস্টগুলো কপি পেস্ট করতেছি। এখান থেকে এখানে ঢুকলাম। ঢুকার পরে এগুলোকে একটু লোড হোক, সিলেক্ট করলাম জেপিজি হিসাবে। টাইটেল কপি করলাম, টাইটেল দিলাম। এখান থেকে পুরাটা নিব। কপি পেস্ট করলাম। পেস্ট করে এখানে কোথায় ধরাই দিব, চিলড্রেন এন্ড ফ্যামিলিতে দিলাম, পাবলিশ। এর আগে আরেকটা কাজ বাকি আছে, ফিচার হিসেবে সিলেক্ট করতে হবে। এটার আচ্ছা, ইয়ং গার্ল, এটাকে তুললাম। এটাকে আপডেট দিতে হবে, আপডেট দিলাম। এখন আমাদের যে কাজ সেটা আসতেছে। আচ্ছা, এটাকে রিলোড দিব। আমরা কয়েকটা কি করছি, ক্যাটাগরি সিলেক্ট করছি। আচ্ছা, ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমাদের ছবিগুলো দিয়ে দিতে হবে। এখানে গেলাম, এটাকে 3টা এডিটে গেলাম। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্যাটাগরির অপশনে তো একটা অপশন থাকার কথা।
তো যেটা করতে হবে, এটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে আমাদের কি আসবে, এই অনুযায়ী রিসেন্ট পোস্টগুলো আসবে, আর এখানে একটা সাইড বার থাকবে। তাহলে আমাদের দুইটা কলাম নিতে হবে, একটাকে নিলাম, একটাকে একটু কমাই দিতে হবে, একটু বাড়াই দিতে হবে, অর্ধেক থেকে কমাই দিব, জাস্ট এতটুকু নিলাম, 30 আর 70। এখানে পোস্টগুলো থাকবে। পোস্টগুলোর জন্য আমি একটু মার্জিন প্যাডিং দিয়ে দিই, আর এখানে কিন্তু একটু ফাঁকা থাকবে। ফাঁকা থাকার জন্য এখানে আমি পোস্ট লিখব। পোস্টগুলো এখানে চলে আসবে, এলিমেন্টরের পোস্টগুলো এখানে নিয়ে আসবো। আনার পরে সবগুলো পোস্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমাদের যতগুলো পোস্ট আছে ওই সবগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে কয়টা নিব, 6টা। আর একটা পোস্ট ক্রিয়েট করি, অ্যাড নিউ থেকে এখানে গেলাম, এখান থেকে এটা নিব। এটাকে কপি করলাম, এটাকে কেটে দিতে তাহলে হয়ে গেছে। আবার এখান থেকে এই জিনিসগুলো নিব, পেস্ট করলাম। এখান থেকে ফিচার ইমেজে যাব, যাওয়ার পরে এটাকে তুলে দিব, ধরাইলাম ফিচার ইমেজ হিসেবে। এখানে ক্যাটাগরি দিব কোনটা, চিলড্রেন এন্ড ফ্যামিলি দিলাম, দেওয়ার পরে পাবলিশ দিলাম। তাহলে আমাদের এখানে আরেকটা ক্যাটাগরি হয়ে গেছে। জাস্ট কি করব, এটাকে একটু রিলোড দিব। এখন আমরা চাইতেছি কি এখানে জাস্ট কি থাকবে, এখানে টাইটেল থাকবে, আর নিচে যে নভেম্বর 1 তারিখ এগুলো থাকবে না, এগুলো তুলে দিব। এগুলো তোলার জন্য কি করতে হবে, জাস্ট ক্লিক করলাম এখানে। ক্লিক করার পরে এখান থেকে একটা জিনিস আছে মেটা ডাটা, এগুলোকে বলে মেটা ডাটা, কেটে দিলাম, কমেন্টও কেটে দিলাম। তাহলে এখানে কি আর এগুলো শো করতেছে না। এটাকে চাইলে আমরা বড় ছোট করতে পারবো। ছবিগুলোকে চাইতেছে একটু কোয়ালিটিফুল করে দিতে, দিলাম। এটা স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে কলামের যে গ্যাপ আছে 30 থাক ওভাবে। জাস্ট এটাকে আমি কি করে দিব, এখানে যে বাটনের কালার এটাকে এই কালার দিব। এই কালার দেওয়ার জন্য জাস্ট কালারটা নিয়ে নিলাম, কপি করলাম। কপি করার পরে এটা হচ্ছে কিসের, কন্টেন্টে যাব। কন্টেন্টে গিয়ে আমার কিসের কালার, রিড মোর কালার যেটা, সেটা চেঞ্জ করতে হবে। তাহলে আমার এখানে কালার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমি চাইতেছি একটু বড় হবে, বড়র জন্য টাইপোগ্রাফি গিয়ে একটু বড় করলাম, আস্তে আস্তে 15 দিলাম বা 15। এটাকে, এটার যে টাইটেল আছে টাইটেলে গেলাম। টাইটেলে যাওয়ার পরে আমি জাস্ট এটার কালারটা কালো দিব। কালো দেওয়ার পরে একটু হালকা ফ্যাট দিলাম। এখন এটার আর এটার কিন্তু একটা কি আছে, গ্যাপ আছে, দিলাম একটু গ্যাপ করে দিই, 15 দিলাম। তাহলে হয়ে গেছে আপডেট। তাহলে এখানে আমাদের কয়টা, এখানে একটা টাইটেল দিব। কি টাইটেল দিব, কি বলছিলাম আমরা, এখানে রিসেন্ট পোস্ট নামে একটা টাইটেল দিব। একটা টাইটেল নিলাম এই জায়গায়, এখানে দেখলাম রিসেন্ট পোস্ট। আপডেটে গেলাম, কালার কালো করলাম, এটাকে একটু হালকা করে দিলাম। এটার অ্যালাইনমেন্ট কোথায় থাকবে, মিডলে থাকবে। এটার যে টাইপোগ্রাফ ট্রান্সফর্ম আপার কেস থাকবে, দিলাম আপার কেস। এখন এটার মধ্যে একটা প্যাডিং দিব। প্যাডিং দেওয়ার জন্য ফুল সেকশনে দিব। এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আগে ভাঙার পরে আমি উপরে হচ্ছে 50 প্যাডিং দিব, দিলাম 50। আর এটার নিচেও একটু প্যাডিং দেওয়া দরকার। এটার নিচে প্যাডিং দিব আমি বাটনে 40। তাহলে একটু বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা কন্টেন্ট। তাহলে এখানে হয়ে গেছে। এটার নিচেও আমি একটা প্যাডিং দিব। আবার এটাকে ধরলাম, ধরার পরে নিচেও কত দিলাম, 50 দিলাম। এটা 500 হয়ে গেছে, 50 দিছি। তাহলে আমার এখানে মোটামুটি একটু স্পেস আছে, সবকিছু সুন্দর দেখাচ্ছে।
এটাকে কি দিলাম, আপডেট দিলাম। এটা জাস্ট আমার হোম পেজটা আমি ক্রিয়েট করতেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে একটা জিনিস বানাইতে হবে। কি বানাবো, আমি হচ্ছে অথর মানে হচ্ছে একটা ছবি দিব, অ্যাবাউট আস টাইপের কিছু, এই জিনিসগুলা মানে পাশাপাশি রাখবো। রিসেন্ট পোস্টগুলো এখানে দিব, এখানে রিসেন্ট পোস্ট আসছে বা হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো এই জায়গায় ধরাই দিব। তো এটার জন্য এটাকে একটু পরে, না এটা এখন বানাই ফেলি। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে প্যাডিং আছে ওগুলো তুলে দিলাম। এখানের মধ্যে আমি একটা ইমেজ সেকশন ঢুকালাম। আমার দুইটা লাগবে না, জাস্ট আমি একটাকে ডিলিট করে দিলাম। এখন একটা আছে, আবার ক্লিক করলাম, আমার যত যায় এই জন্য। এখন একটা কি নিব, একটা হেডিং নিব, লিখলাম এখানে অ্যাবাউট আস নিলাম, নেওয়ার পরে এটাকে মিডলে দিলাম। মিডলে দেওয়ার পরে এখানে গেলাম, এটাকে যেহেতু আমরা দুইটা কালারের কম্বিনেশন করতেছি, সেটা হচ্ছে আমাদের এই দুইটা কালার, জাস্ট আমি এটাকে কপি করে এই জায়গায় দিয়ে দিলাম। এটাকে আর একটু কি করব, ছোট করব, অ্যাবাউট আস দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে কি করতে হবে, এখানে জাস্ট যেটা করতে হবে, এখানে একটা ইমেজ নিব, জাস্ট আমার একটা ইমেজ বা হচ্ছে একটা অন্য একটা ইমেজ নিই। এখানে ধরলাম, ধরার পরে কি দিলাম দেখি কোনো, আচ্ছা ওর একটা কি আছে, ইমেজ আছে, এটাকে অ্যাবাউট আস হিসেবে ঢুকানোর পরে এটাকে জাস্ট একটু ছোট করব। এখন এটার কিন্তু অনেক গ্যাপ। কেন গ্যাপ, যেহেতু আমি এটা থেকে কপি করছি, এটার নিচে কিন্তু 40% কি আছে, প্যাডিং আছে। তুলে দিলাম এটাকে আমি আরো একটু উপরে তুলে দিব, মাইনাস দিব, এটা কিন্তু বরাবর চলে আসছে। এখন এখানের মধ্যে আমি নিচে দিয়ে অ্যাবাউট আস হিসেবে কিছু টেক্সট ঢুকাবো। টেক্সটের জন্য আমার কি করতে হবে, টেক্সট এডিটর নিলাম। তো এটা যেভাবে আছে সেভাবে থাক, আমি জাস্ট এখানে কিছু লিখবো না, একে মিডল করে দিলাম। তাহলে অ্যাবাউট আসের যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো এখানে থাকবে। এটাকে কপি করলাম, জাস্ট এরকম করে এই কন্টেন্টগুলো থাকবে না, আমি জাস্ট এখানে অন্য কিছু লাগাবো। তো এটার জন্য এখানে অ্যাবাউট আসের জায়গায় আমি দিলাম তুলে, আর এটার উপরে প্যাডিং দিলাম 20, নেমে গেল একটু। এটাতে দিব কি, আচ্ছা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে একটা জিনিস দিব, সেটা হচ্ছে ডিভাইডার দিলাম। আর ডিভাইডার দিব না, আচ্ছা ডিভাইডারটা নিই। নেওয়ার পরে আমি যাচ্ছি এই পাশে, মানে ডিভাইডারের পাশে একটা লেখা থাকবে, সেটার জন্য কি করব, টেক্সটে গেলাম। এখন আমার কি থাকবে, আমার জাস্ট এক পাশে লেখা থাকবে, লিখলাম রিসেন্ট ফোর্স, এটা এক পাশে থাকবে। সেটার জন্য আমার কি করতে হবে, এক পাশে দিলাম, তাহলে এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটার যে ডিভাইডারের উইথ আছে এটাকে বাড়াবো, 2 3, একটু মোটা করে 3 দিলাম, হয়ে গেছে। এখন এটার যে গ্যাপ আছে, গ্যাপটা কি করব, একটু বাড়াবো। টেক্সটটাকেও কি করব, যেহেতু আমাদের একটু হালকা করতে হবে, আর এটাকে আমি একটু বড় করলাম, আর এটাকে আপার কেস দিলাম। এখন ডিভাইডারের যে কন্টেন্ট আছে এটাকে একটু ছোট করলাম ছোট। এটা কিন্তু এটার সাথে একটু লেগেই আছে, তো আমি এটাকে জাস্ট এটাকে মিডলে রাখবো, তাহলে এটা মিডলে চলে আসার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এটার মধ্যে দিয়ে দিই, এই জায়গায় আসছে, এটাকে তুলে দিই। আমার এখানে কি করতে হবে, পোস্টের যে ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরিগুলো নিয়ে আসতে হবে। সেটার জন্য আমি আবার পোস্টে গেলাম, পোস্ট থেকে পোস্টগুলো এখানে নিয়ে আসবো, ক্যাটাগরি ওয়াইজ নিয়ে আসবো। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে তো জাস্ট সবগুলো চলে আসছে, আমি চাইতেছি এখানে ক্যাটাগরি ওয়াইজ আসবে। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এগুলো একটু আগে কেটে দিই, জাস্ট আমার হেডিংটা লাগবে, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। আমার কি লাগবে, হেডিং লাগবে। হেডিং এর জন্য আমার, আর এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোও কি নেই আমার বলে এক্সার্ভ বলে, এটাকে কি করে দিলাম বন্ধ করে। জাস্ট আমার এই জিনিসগুলো আসছে, রিড মোরও আসছে এখান থেকে আমার কোয়ারিতে যাব, আমার কি লাগবে, জাস্ট ক্যাটাগরিগুলো লাগবে।
এখান থেকে আমার কি কিসে যাইতে হবে, টার্মে গেলাম, যাওয়ার পরে এখানে কি কি আমি ক্যাটাগরি ওয়াইজ টানতে পারবো। আমি জাস্ট ক্যাটাগরিগুলো টানবো। ক্যাটাগরি কি দিছি, হেলথ নামে ক্যাটাগরি দিছি। তাহলে হচ্ছে কি হেলথ ক্যাটাগরির যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলো এখানে দেখাবে। আমি চাইতেছি হেলথ ক্যাটাগরির কয়টা পোস্ট দেখাবে, একটা পোস্ট দেখাবে, একটা পোস্ট দেখাবে, জাস্ট একটা আসছে। এখন আমি চাইতেছি আরেকটা জিনিস, এখানে আরেকটা পোস্ট ঢুকাবো, সেটা হচ্ছে মানে জাস্ট একটা একটা হবে। একটা একটা হওয়ার জন্য এখানে 3 কলাম না, আমার কয় কলাম লাগবে, 1 কলাম লাগবে। ছবিটা এত বড় লাগবে না আমার। ইমেজের স্পেস, তারপর হচ্ছে কন্টেন্টের মধ্যে ইমেজ আছে, ওই ইমেজের যে সাইজ ওইটা কিন্তু আমার বেশি লাগবে না। আচ্ছা, এটা এভাবে থাক বা হচ্ছে পাশাপাশি থাকুক। ক্লাসিকে থাক। তারপর এখানে হচ্ছে ইমেজের পজিশন কোথায় থাকবে, আমার লেফটে থাকবে, দিলাম এটা লেফটে। কিন্তু আমার ওই লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে না। লেখাগুলো দেখা যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আর যে টাইটেল আছে ওই টাইটেলে একটু সাইজ দিব। আবার লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পরে আমার কি লাগবে, এখানে টাইটেলটা শো করবে, রিড মোর শো করবে না। ক্লাসে গেলাম, 2টা কলাম দিয়ে দেখি, এখানে তো দেখা যাচ্ছে না। পজিশন টপে দিলাম, এটা নিচে চলে আসছে, রাইটে দিলে এই পাশে আসছে, লেফটে দিলে আসতেছে না কেন। লেফটে আসতেছে না কেন। কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাওয়ার পরে কোয়ারিতে গিয়ে আমার ক্যাটাগরি দিলাম, আরেকটা ক্যাটাগরি দিই, সেটা হচ্ছে মেন্টাল। আবার পোস্ট নিই, এটাকে টানলাম, টেনে আবার দিলাম। দেওয়ার পরে এখানে তো তিনটা আসছে, এখান থেকে জাস্ট এগুলোকে কেটে দিই। এগুলো দেখানোর দরকার নেই, এগুলো দেখানোর দরকার নেই, জাস্ট এগুলো দেখালে হবে। রিড মোরের দরকার নেই। 6টা আসছে, তো এখান থেকে আমি হচ্ছে টার্ম দিলাম। টার্ম দেওয়ার পরে এখানে ইমেজের সাইজ কোন জায়গায়, বক্সে গেলাম, বক্সের উইথ ইমেজ,
এখন এগুলো কিন্তু পাশাপাশি নিচে নিচে আসতেছে। তো রিসেন্ট পোস্টগুলোর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ বা হচ্ছে ক্যাটাগরি পোস্ট লিখবো। এখানে এখানে লিখলাম ক্যাটাগরি পোস্ট। ক্যাটাগরিজ পোস্ট লিখলাম, তাহলে এখানে বিভিন্ন ক্যাটাগরি পোস্টগুলো আমরা দেখতে পারবো। এখানে এইটাতে একটা প্যাডিং দেওয়া লাগবে। আমি হচ্ছে রাইটে 5, উপরে না, আমার রাইটে 5 দিলাম, আর এই পাশে লেফটেও 5 দিলাম একটু গ্যাপ রাখার জন্য। এখন এখানে আমি আরো কয়েকটা পোস্ট ঢুকাবো, সেটার জন্য এখানে গেলাম কোয়ারিতে। কোয়ারিতে গিয়ে আমি আরো কিছু নেব, সেটা হচ্ছে আমরা এখানে কি কি নিয়েছি একটু দেখি। ক্যাটাগরিগুলোতে যাই, ক্যাটাগরিতে মেন্টাল হেলথ, চিলড্রেন এন্ড ফ্যামিলি আছে। আর একটা প্লাগইন আছে, ওই প্লাগইন দিয়ে হচ্ছে আরো সুন্দর সুন্দর জিনিসগুলো করা যায়। এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের 4টা পোস্ট, ক্যাটাগরি পোস্ট 4টা শো করতেছে এখানে। এটা মোটামুটি আমাদের শেষ। এখানে আমরা চাইলে আরো কিছু জিনিস রাখতে পারবো। এখানে আমরা সোশ্যাল মিডিয়া বা আমাদের পোস্ট যে করবে ওই পোস্টগুলো যাতে শেয়ার করতে পারে ওই ধরনের একটা অপশন রাখবো। তো ওই ধরনের অপশন রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা এটাকে আবার কপি করি, বা হচ্ছে জাস্ট এখান থেকে শেয়ার নামে একটা জিনিস আছে, ওইটা লিখলাম শেয়ার বাটন। তো এটা নিলাম, নেওয়ার পরে এটা এটা এখানে ছেড়ে দিলাম। এটাকে এই পাশে চলে আসছে। তো আমি এটাকে এগুলাকে একটু অ্যালাইন করে করার জন্য আমাকে কি করতে হবে, কলামের যে গ্যাপ আছে ওইটাকে কমাতে হবে। তারপর হচ্ছে এগুলোর যে সাইজ, আইকনের যে সাইজ, এগুলোকে কমাইলাম, বাটন কমাই, তাহলে হচ্ছে এগুলো কি হয়ে গেছে, একটু অ্যালাইন হয়ে গেছে। এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এগুলোকে উপর থেকে একটু নামাই দিই, 50 দিলাম, তাহলে এটা এগুলা কি হয়ে গেছে, মোটামুটি চলে আসছে। এখন আমি চাইতেছি সবগুলা যাতে এই বক্সের মাঝ বরাবর থাকে, সেটার জন্য আমি এটাকে ধরলাম, ধরার পরে লেআউটে গেলাম, লেআউটে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিলাম, তাহলে এটা কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, সেটা হচ্ছে এটা থেকে কিন্তু এটার গ্যাপ বেশি না। তো গ্যাপ কমানো বা এদিকে আর একটু চাপাই দেওয়ার জন্য এটাতে ধরলাম, ধরার পরে আমি জাস্ট এটাতে কি দিয়ে দিব, আচ্ছা এটাতে 20% কি দিয়ে দিলাম, ফেডিং দিয়ে দিলাম। তাহলে এগুলো এখানে যে একটা গ্যাপ আছে, পোস্ট আছে আলাদা আলাদা, এগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এটা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা জিনিস দেখব যে মোবাইল ভার্সনে কেমন আসে। গেলাম মোবাইল ভার্সনে, তাহলে এগুলো কি অবস্থায় আছে, মোটামুটি সুন্দর। রিসেন্ট পোস্ট, তারপর হচ্ছে অ্যাবাউট আস, জাস্ট এটা হচ্ছে ক্যাটাগরি পোস্ট। এখন এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে মোবাইলে এসে এটা যদি এই পাশে একটু গ্যাপ হয়ে গেছে, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তো এটার জন্য যেটা করতে হবে, আবার এটাতে গেলাম, যাওয়ার পর এটা ভেঙে দিলাম। এখন কিন্তু যখন এটার অ্যালাইনমেন্ট মিডল আছে, এটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তো মোবাইলে এটাতে গেলাম, যাওয়ার পরে জাস্ট লেখাগুলোকে আরেকটু বড় করে দিব। সেটার জন্য স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে ধরলাম, এটা স্টাইলে গেলাম, এটা কাজ করতেছে কেন, আপডেট দিই। আচ্ছা ধরলাম, ধরার পরে হচ্ছে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে জাস্ট ইমেজের যে ইয়েটা আছে, স্পেস আছে, স্পেসটা বাড়ালাম। বাড়ানোর পরে এইখানে যে কন্টেন্ট আছে, আমি এইখানের কন্টেন্টগুলোকে একটু বাড়াবো। সেটা হচ্ছে সাইজটা একটু বাড়ালাম, 20 দিলাম। তাহলে সবগুলোর কি হয়ে গেছে,
একটা ক্যাটাগরি ওয়াইজ এগুলো চলে আসছে, কিন্তু এটা বেশি বড় দেখাচ্ছে, এটাকে আর একটু প্যাড করে দিলাম, আর এখানে হচ্ছে এটাকে 15 দিলাম। এটাকে অ্যালাইনমেন্ট মাঝখানে দিলাম, তাহলে একটু কি দেখাচ্ছে, এগুলো এভাবে থাকে। তাহলে আমাদের দুইটা পার্ট শেষ। তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, ওই জিনিসগুলোই আমরা আবার এখানে এই জায়গায় দিব। তো এই জায়গায় যাওয়ার জন্য কি করতে হবে, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটা কলাম নিলাম, আর এখানে হচ্ছে এখান থেকে আমাদের যে টাইটেল, ওই টাইটেলগুলো ইয়ে করলাম, এখানে দিলাম যে মোস্ট ভিজিটেড ক্যাটাগরিজ, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেম ভাবে আবার এটাকে টানবো, ফার্স্ট টানার পরে এখন এখানে জাস্ট ক্যাটাগরিগুলো টানবো। ক্যাটাগরি টানার জন্য আমাদেরকে কি করতে হবে, কোয়ারিতে যাইতে হবে, কোয়ারিতে গিয়ে এখানে টার্ম ইনক্লুড করতে হবে। একটা ফোর্স থাকবে এটার, না এটাতে তিনটা ফোর্স থাকবে। এটা থাকবে না, এগুলো থাকুক। তারপর হচ্ছে এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, জাস্ট এই যে জিনিসগুলো এখানে থাকবে। এখানে কি আরেকটা প্লাগইন লাগবে, ওই প্লাগইন দিলে সুন্দর করে কিন্তু জাস্ট ক্যাটাগরিগুলো দেখা যাইতো। রিড মোর বাটন এটাও লাগবে না। এখন এখান থেকে আমি আরেকটা চুজ করব, সেটা হচ্ছে মেন্টাল দিলাম, মেন্টাল কিন্তু আরেকটা চলে আসবে। জাস্ট এখানে কি আসছে, টোটাল 3টা চলে আসছে। আমাদের এতটুকু হইলে আপাতত চলবে। এখানে এটাতে একটু মার্জিন প্যাডিং দিই 50, নিচে 50 দিলাম। তাহলে আমাদের মোটামুটি কি হয়ে গেছে, একটা সুন্দর লেআউট হয়ে গেছে এইদিকে। এটাকেও থাক, এটা ভেবে থাক। এখন আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি যে আসলে আমাদের ব্লগ পোস্টটা কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট। তাহলে আমাদের ব্লগ পোস্টটা মোটামুটি ক্রিয়েট করা শেষ এই জায়গায়। এটাতে 70 দিলাম, আপডেট। এটার নিচে আর একটু প্যাডিং দিতে হবে, সেটা হচ্ছে নিচে 100 দিলাম, আপডেট দিলাম। তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে, আমাদের হেডার ফুটার যেটা আছে এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। জাস্ট এটাকে আর একটু ডিজাইন করতে হবে। তো এটার জন্য এটাকে আমরা এভাবে এটাকে এখান থেকে এডিট করতে পারবো। এডিটে গেলাম, ফুটারে, আবার ওইখান থেকেও কিন্তু করা যাবে। তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি কি করে দিলাম, একটু প্যাডিং দিয়ে দিলাম 20, নিচে 20 হয়ে গেছে। আবার এটা তো একটু প্যাডিং দিয়ে দিলাম 10, আর এখানে হচ্ছে নিচে 10। তাহলে এটাও হয়ে গেছে। তাহলে আমাদের প্যাডিংটা কি হয়ে গেছে, ফুটার আলাদাভাবে ফুটার যেগুলো আছে ওগুলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা এলিমেন্টর দিয়ে ব্লগ পোস্ট বা ব্লগ ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করা যায় ওই জিনিসটা দেখলাম। এটা হচ্ছে জাস্ট আমাদের। এখন এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এগুলা সুন্দর দেখাচ্ছে না। আমরা আগামী ক্লাসে দেখব যে প্রত্যেকটা জিনিস কিভাবে সুন্দর করে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কি করব, ইয়ে করার ট্রাই করব। এখানে যে প্রত্যেকটা জিনিস আছে এটা যখন আমি খুললাম এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। তো এটা যাতে আরো সুন্দর দেখা যায়, কিভাবে একদম সুন্দর একটা লুক আসে ওই জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখব।
আজকের ক্লাস এখানেই শেষ করব। এর আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এত মানে যতটুকু দেখাইছি এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কোশ্চেন করেন। যারা ক্লাস করবেন না পাবেন না, মানে আপনি ক্লাস করবেন কি করবেন না ইটস আপ টু ইউ। আমাদের আগামী আরেকটা ক্লাস আছে আগামীকাল, ওটাও আগামী ক্লাসে ওই জিনিসগুলো শেষ দেব ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন নাই? আব্দুর রহমান, মোটামুটি বুঝে গেছে। নতুন কিছু আছে নাকি সব পুরা? নতুন কিছু আছে আজকে? নতুন কিছু শিখে গেছে? বুঝতেছি না। ছোট ছিল, বিষয়গুলো কম কম ছিল, এখন অনেক কিছু একসাথে। নোমান ভাই, নোমান ভাই, নোমান ভাই কে আছেন? আপনার মোবাইল থেকে একটু আসেন। মোবাইল থেকে আসেন, মোবাইল থেকে। নোমান ভাই আসছেন? আজকের যে জিনিসটা রিকোয়ারমেন্ট ছিল যে ব্লগ ওয়েবসাইট কিভাবে বানায়, ওই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে? হ্যাঁ, আমি বুঝতে পারছি অনেকটা, তবে আমার জন্য অনেক কিছু নতুন ছিল। সবার জন্য নতুন, শুধু আপনার জন্য না। হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে আমি প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করতে এগুলা হবে। বারবার না দেখলে এগুলা মাথায় থাকবে না। আর একটা কোশ্চেন হচ্ছে কমন কোশ্চেন, সেটা হচ্ছে ভুলে যাই। ভাই আমি নিজেও ভুলে যাই, আমার আবার দেখতে হয়, আবার এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়। তো ভুলে যাওয়া স্বাভাবিক, ভুলে যাই বলে বসে থাকা যাবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। এ হলো কথা। ইনশাআল্লাহ আমি প্র্যাকটিস করব, কয়েকবার ব্লগ পোস্ট সাইট আমি তৈরি করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে হচ্ছে বাকি যে প্রত্যেকটা পোস্ট কিভাবে দেখা যাবে, অন্যান্য জিনিসগুলো আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আগামী ক্লাসে শেষ দেবো। আগামী ক্লাসটা হয়তো আরো দেরি হইতে পারে, এই ক্লাসটা 1.5 ঘন্টা হয়েছে, তো ওইটা হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা হইতে পারে। তো যার ভালো লাগবে তা সোজা, যার ভালো লাগবে করবেন, যার ভালো লাগবে না সে করবেন না। আমার এখানে কোনো, আপনি ক্লাস করলে আপনার লাভ, আমার লাভ না। আপনি প্র্যাকটিস করবেন, আপনি টাকা কামাবেন। আমাকে তো প্রথমে যা দিছেন তা, এরপরও তো আমাকে আর 1 টাকাও দিবেন না। আপনার টাকা আপনি নেবেন। সাইমুম কি আছে? সাইমুম,
সাইমুম, সাইমুম, কথা শোনা যাচ্ছে না। স্পিকার আনমিউট করা, স্পিকার আনমিউট করো। আমি করলাম। আচ্ছা, তুমি যে কাজ করতেছো, কাজ কেমন পাইতেছো? তোমার ইয়েটা একটু বলো, যে তোমার ফাইবার অ্যাকাউন্ট খুলছো কতদিন, তারপর হচ্ছে কাজ করার পরে এখন কি অবস্থা তোমার কাজের, কয়দিন হইতেছে একটু বলো, সবাই যাতে একটু জানে কাজ করলে কি লাভ আর কাজ না করলে একটু বলো, বা তুমি কিভাবে কি করছো, এখন কি অবস্থা এটা একটু বলো, সবাই শুনুক। জি জি, আমার ফাইবার অ্যাকাউন্ট খোলার আজকে 48তম দিন। আচ্ছা, কয়টা তো কাজ এই করছো? পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি 15টা অর্ডার কমপ্লিট করে ফেলছি। এখন কয়টা অর্ডার আছে? এখনো 3টা অর্ডার আছে। লাস্ট এক সপ্তাহ কয়টা অর্ডার পাইছো? লাস্ট এক সপ্তাহে 7টা অর্ডার। একদিনে কয়টা অর্ডার পাইছো সবচেয়ে বেশি? গত একদিনে সর্বোচ্চ 4টা। কয়টা? 4টা। এমনি কি কাজ জানলে কি ফাইবারে মানে সম্ভব টাকা আর্ন করা সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, কাজ জানলে অবশ্যই টাকা আর্ন করা সম্ভব। এখন কি কাজ শিখা দরকার আছে না দরকার নাই? অবশ্যই সেটা দরকার আছে। যত বেশি শিখতে পারবে তার কাজ তত বেশি। কি মনে হয় এই মাসে তোমার কত আর্ন হয়েছে? মানে যে মাসটা গেছে, নভেম্বর না এই অক্টোবর? মাসে আমার earn হয়েছে, হ্যাঁ, 200 সামথিং, 200 প্লাস। তার মানে 200 মানে হচ্ছে তোমার 1600, প্রায় 1700 টাকার মতো, 17,000 টাকার মতো, রাইট? জি, ওখান থেকে তুমি আমার কত দিছো? টাকা নেই। কেন দাও নাই? আমার কাছ থেকে শিখছো না? তো আমার তো দিয়ে দেওয়ার কথা সবগুলা। তো তুমি তো এক মাসে 17,000 টাকা কামাইছো, বা ইনশাল্লাহ আরো বেশি কামাইবে। একটা সময় দেখবে তুমি $1,000 খরচ করে ফেলতেছো, তখন বেশি অর্ডার পাইবে, তখন কাজগুলো কমপ্লিট করলে তখন বেশি কাজ পাইবে। তুমি সর্বোচ্চ কত ডলার অর্ডার পাইছো? 100। তোমার এখনো 2 মাস হয় নাই, তুমি $100। এখন তুমি $200 এক মাসে আর্ন করছো, তুমি কি আমাকে 1 টাকাও দিবে? না, দিবে না। তাহলে তুমি কাজ শিখলে কার লাভ, আমার না তোমার? অবশ্যই আমার লাভ। তাহলে এখানে যারা আছে তারা কাজ শিখলে সব টাকা আমি পাই যাবো না? না, কে বলছে আমি পাই যাবো? যদি যার আমি টাকা টাকা না পাই, পাই। যদি আমি টাকা না পাই, তাহলে হচ্ছে যে মানে এত বলার পরও কেউ ক্লাস করে না কেন, বা ক্লাসের প্রতি এত অবহেলা, কাজগুলো ঠিকঠাক মতো করে না কেন? এটাই তো বড় সমস্যা। তো সবার উদ্দেশ্যে বলতেছি, সাইমন কাজ শিখছে, অনেক পরিশ্রম করেই কাজ শিখছে 5-6 মাস করার পরে। সে কিন্তু এক মাস শেষ, 2 মাস চলতেছে, এখনো তার 2 মাস শেষ হয় নাই ফাইবারে। সে 200 মানে হচ্ছে যে এক মাসে $200 আর্ন করছে। তার অলরেডি 4টা অর্ডার আছে এবং একসাথে 4টা কাজ পাইছে, এখনো কাজগুলো করতেছে। মানে সে যদি মানে কাজ পাইছে কিন্তু কাজ করতে পারে নাই, তাহলে তো সে ডেলিভারি দিতে পারবে না, সে টাকা আর্ন করতে পারবে না। তো আপনি যদি নিজে যদি মনে করেন যে না কাজ করবেন না, শিখবেন না, তারপর হচ্ছে সুদূর বুদুর করবেন, তাহলে হচ্ছে যে আপনার খুশি, আপনার ব্যর্থতার দায় তো আমি নিব না, আপনার সফলতার দায় আমি নিব, ব্যর্থতার দায় আমি নিব না। আপনি যদি আমার কথা শুনে যদি ব্যর্থ হন, সেটার দায় আমি নিব, কিন্তু আপনি আমাকে ফলো করলেন না, বা হচ্ছে আমার কথা শুনলেন না, না শোনার পরে হচ্ছে আপনি কি করলেন, আপনি আমি যেভাবে ডিরেকশন দিলাম ওই ডিরেকশন অনুযায়ী আপনি কাজ করলেন না, পরে বললেন ভাই আমি কাজ পারি না, আমার কাজ আসে না, কাজ আসলে আমি করতে পারি না, এগুলা বললে তখন কোনো লাভ নাই। তো এখনো সময় আছে, যেহেতু প্র্যাকটিস করতেছেন, যেটা যেটা বুঝেন না ওইটা ওইটা হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করেন,
একটাকে দরকার প্রয়োজনে 5 বার 7 বার করে প্র্যাকটিস করেন, ওই রিলেটেড কন্টেন্ট গুলো দেখেন, দেখার পরে হচ্ছে যে আরেকটা দেখে আরেকটা বানানোর চেষ্টা করেন, দেখবেন এভাবে যদি বানান তখন গ্রো করবে। আর আপনারা যদি না বানান, আপনার সাথে তো আমার জোন নাই, বা আপনাকে কিছু করতেও পারবো না। তো এটাও হচ্ছে যে আপ টু ইউ। কাজ শিখবেন, টাকা আর্ন করবেন, কাজ শিখবেন না, বলবেন যে মানে তখন হাই হাই করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।